আসসালামু আলাইকুম, স্বাগত তারা কৃষি ইউটিউব চ্যানেলে। আজ আমরা দেখব খুব সুন্দর একটি শোভাবর্ধনকারী গাছ, রেড জিঞ্জার, অর্থাৎ লাল আদা ফুলের গাছ। এই উজ্জ্বল লাল ফুল এবং সবুজ পাতার সৌন্দর্য ছাদ বাগানকে একেবারে বদলে দিতে পারে। অনেকেই জানতে চান ছাদে টবে কিভাবে রেড জিঞ্জার চাষ করবেন, কোন মাটি এতে লাগাবেন এবং কতটুকু পানি দেবেন এবং কিভাবে ভালোভাবে ফুল পাবেন। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পদ্ধতিটি সহজভাবে দেখানো হবে। চারা বা রাইজোম নির্বাচন। বন্ধুরা, রেড জিঞ্জার সাধারণত রাইজোম বা কন্দ থেকে খুব সহজেই বংশ বিস্তার করা যায়। চারা তৈরির জন্য সুস্থ, রোগমুক্ত এবং শক্ত রাইজোম নির্বাচন করতে হবে। রাইজোমে যদি ছোট ছোট কুঁড়ি বা চোখ থাকে তাহলে সেটি থেকে নতুন গাছ বের হওয়া সম্ভাবনা ভালো থাকে। রাইজোমের একটি অংশ কেটে নেওয়ার পর সরাসরি ভেজা মাটিতে না লাগিয়ে কিছুক্ষণ ছায়ায় রেখে কাটা অংশটি শুকিয়ে নেওয়া ভালো। এরপর সেটি মাটিতে লাগিয়ে দিতে হবে। টব বা মাটি প্রস্তুত। ছাদে রেড জিঞ্জার চাষের জন্য মাঝারি থেকে বড় আকারের একটি টব ব্যবহার করতে পারেন। টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার ছিদ্র থাকতে হবে, কারণ অতিরিক্ত পানি জমে থাকলে রাইজোম পচে যেতে পারে। মাটি হবে ঝুরঝুরে এবং পানি নিষ্কাশন সুবিধা থাকতে হবে। মাটির সঙ্গে ভালোভাবে পচানো জৈব সার বা কম্পোস্ট মিশিয়ে নিতে পারেন। চাইলে এর সঙ্গে কিছু কোকোপিট বা বালি মিশিয়ে মাটিতে আরও ঝুরঝুরে করা যেতে পারে। রাইজোমটি খুব বেশি গভীর নয়, অল্প মাটির নিচে রেখে লাগিয়ে দিন। তারপর হালকা পানি দিন। আলো, পানি ও পরিচর্যা। রেড জিঞ্জার উষ্ণ ও আর্দ্র পরিবেশ পছন্দ করে। ছাদে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো আসে, তবে প্রচণ্ড গরমের সময় অতিরিক্ত তীব্র রোদ থেকে কিছুটা সুরক্ষা দিতে হবে। পানি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টবে পানি জমতে দেওয়া যাবে না। মাটির ওপরের অংশ শুকিয়ে এলে পানি দিন। গরমের সময় পানির চাহিদা কিছুটা বেড়ে যেতে পারে, আবার বর্ষাকালে পানি কম দিবেন। গাছের চারপাশে আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত জৈব সার দিবেন প্রতিদিন। আপনি ফুলের পরিচর্যা করার জন্য অতিরিক্ত সার ব্যবহার করবেন না। টবের আকার, গাছের বয়স ও মাটির অবস্থার ওপর সারের পরিমাণ নির্ভর করবে। রেড জিঞ্জার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর সুন্দর লাল ফুল। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো ও শুকিয়ে যাওয়া পাতা সরিয়ে দিন। ফুল শেষ হয়ে গেলে শুকনো ফুলের অংশ পরিষ্কার করে দিতে পারেন। গাছে পোকামাকড় বা পাতার দাগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। বন্ধুরা, রেড জিঞ্জার চাষ খুব কঠিন নয়। সুস্থ রাইজোম, ঝুরঝুরে মাটি, ভালো পানি নিষ্কাশন ও পর্যাপ্ত আলো ও নিয়মিত পরিচর্যায় কয়টি বিষয় ঠিক রাখতে পারলেই ছাদ বাগানে সুন্দর রেড জিঞ্জার গাছ তৈরি করা সম্ভব। আপনার ছাদেও যদি রেড জিঞ্জার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার গাছের ফুলের অবস্থা কী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কৃষিভিত্তিক আরও ভিডিও পেতে তারা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।